প্রিয় সুধীবৃন্দ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, এখন আমরা যে পর্বে প্রবেশ করব সেটা 10 পর্ব। এই পর্বের যিনি নায়ক তিনি হচ্ছেন কবি দ্বিজচণ্ডী দাস। আমরা পুনরূপ ভনিতা না করে এবং পরিধি না বাড়িয়ে আমরা মূল প্রবন্ধে ফিরে যাই। 12 পর্বে বাংলা ভাষার প্রথম কাব্য রচয়িতা বড়ুচণ্ডী দাস এবং তার কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমরা আলোকপাত করেছি, কিন্তু এতে পাঠকের তৃষ্ণা মেটেনি বলে মনে হয়। তারা জানতে চান চণ্ডীদাস রজকিনীর অমর প্রেম কাহিনী। এখানেই বেঁধে গেল গোলমাল। ইতিহাসের মাঝে প্রেম কাহিনী সে আবার কেমন কথা? তবু বলতে হয়, এমন প্রেম কাব্য তো আমাদের সংস্কৃতির অংশ। সে কথা বললে বা ভিডিও করলে সেটা নিয়ে দোষ কী? রজকিনীর যে চণ্ডীদাস তাকে আমরা জানি দ্বিজ চণ্ডীদাস বলে। বড়ু আর দ্বিজের দ্বন্দ্ব চলছে 1000 বছর ধরে। তা চলুক। চৈতন্য যুগ পূর্বে 14 শতকের এই কবির বাড়ি বীরভূম বা বাঁকুড়া, যে জেলাতে হোক তাতে কিছু এসে যাবে না। আমরা জানি যে তার সকল প্রতিভার উৎস নানুরে বাসলী দেবীর মন্দির। কোথায় সে বাসলী? তা তো চণ্ডীদাস নিজেই বলে গেছেন, নানুরের মাঠে গ্রামের নিকটে বাসলী আসে যথা, তাহার আদেশে কহে চণ্ডীদাস সুখ সে পাইবে সেটা। ঠিকানা তো পাওয়া গেল, এখন কিভাবে পৌঁছে সেই প্রেম প্রীতির উৎসে? এ তো বই পড়ে জানা নয়, এ যে চাক্ষুষ প্রেম সাগরে ডুবা পাঠক এবং আমার দর্শক শ্রোতা। আমার ধারাবাহিক হাসিকান্না জীবন যারা পড়েছেন তারা জানেন, আর জানেন আমার অতীব কাছের কজন মানুষ। নতুন কি লিখব? এখানে শুধু তারই পুনরাবৃত্তি। নিজের ইচ্ছায় কিছু করিনি। যিনি সে প্রেমের গুরু, তারই ডাকে জীবনের উষালগ্নে দেখা হয়েছিল চণ্ডীদাস রজকিনীর ধাম। চণ্ডীদাস কহে সে এক বাসলী প্রেম প্রচারের গুরু, তাহারই চাপড়ে নিদ্রা ভাঙিল, প্রীতি হইল শুরু। এই চরণটি কাব্যে না থাকলে আমার কথা বিশ্বাস করত কে? 1964 সালে মাধ্যমিক পাশ করে হৈমন্তী বৈষ্ণবীর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে ঘুরেছি বহু দেশ। কতই বা তখন বয়স, মেরে কোটে 16-17। ও যা বলে তাই শুনি, যা খায় তাই খাই। একদিন সে বলল, চলো তোমাকে শান্তিনিকেতন দেখিয়ে আনি। শিয়ালদা থেকে উঠে বসলাম ট্রেনে। গাড়িতে উঠলেও গান করে ভিক্ষা করে। শিয়ালদা থেকে বোলপুরের দিকে যাও, ধরো গান চণ্ডীদাস জ্ঞানদাসের পদাবলী। আবার ওখান থেকে যদি যাও নদিয়া নবদ্বীপের দিকে, তাহলে ওই পদাবলীর মধ্যে তুলে ধরো চৈতন্য অদ্বৈত প্রভু নিত্যানন্দ, বৈষ্ণবীর ঝোলায় পয়সা পড়বে ঝনঝনাত। কিন্তু ওরা প্রয়োজনের অতিরিক্ত ভিক্ষা করে না। হৈমন্তীর ভিক্ষা করা শেষ হয়েছিল। একটা স্টেশনে নেমেও বললে, এসো এখানে আমরা নামি। আমি তো হুকুমের দাস। তার হাত ধরে নিচে নেমে জিজ্ঞেস করলাম, আমরা কি শান্তিনিকেতনে এসে গেছি? ও বলল, না, সে আরও 2 স্টেশন পরে। এ পথে যখন এলাম তখন চণ্ডীদাসের ঘাটটা দেখেই যাই। সে আবার কত দূর? হৈমন্তী উত্তর দিল, সে আমিও চিনি, কাউকে জিজ্ঞেস করে জেনে নেব। ছোট্ট স্টেশন, লোকজন নেই বললেই চলে। প্ল্যাটফর্মে এক কোণে এক পাগল বসে গান গাইছিল। 3-4 জন লোক দাঁড়িয়ে তাই শুনছিল। আমরা সেদিকে এগিয়ে গেলাম। চোখ বুঝে একতারা বাজিয়ে পাগল গাইছিল, বলো না কেমনে করি শুদ্ধ সহজ প্রেম সাধন, আমার প্রেম সাধিতে ফেঁপে ওঠে হে কাম নদীর তুফান, পরম গুরু প্রেম প্রীতি, কাম গুরু হয় নিজপতি, কাম ছাড়া প্রেম পাই কি গতি, তাই ভাবতেছে লালন। তখন কিছুই বুঝি নাই। আজকের দিন হলে বলতাম, ওহে বাঙালি দেখে যা আমার সাইজি কত নদ নদী পান্তর পেরিয়ে এর আর বঙ্গে এসে আস্তানা গেড়েছে। বন্ধুগণ, এখন এই পর্যন্ত। আপনাদের সকলেরই শুভ কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।